গল্প টিভি। খালাম্মা, এবার ঈদের 2 দিন আগে আমারে ছুটি দিয়ে দিয়েন। এইবার আমি আমার পোলাপাইনরে নিয়ে ঈদ করমু। আর একটা কথা খালাম্মা, আমারে যা টাকা পয়সা দিবেন একটু আগে বাগে দিয়া দিয়েন খালাম্মা। এবার কিছু টাকা বাড়াইয়া দিয়েন খালাম্মা। আমার পোলাপাইনের লইগ্যা কিছু জামা কাপড় কিনমু খালাম্মা, দিয়েন খালাম্মা। না না না, এই তুমি কি বলো রহিমা? ঈদে তো তোমাকে কোনো ছুটির দেওয়া হবে না, আর এই ঈদেই তো অনেক ঝামেলা থাকবে, অনেক মেহমান অতিথি আসবে। না না না, ছুটির কথা একদম বলবা না। তুমি ছুটি পাবে ঈদের 10 দিন পর, এর আগে কোনো কথা বলতে পারবে না। আর আমি তোমাকে কিছু ফেতরার টাকা দিব, ওই টাকা তুমি বিকাশে পাঠিয়ে দিও, যা কিনার তোমার বাচ্চারা কিনে নেবে, ঠিক আছে? তুমি এত বাড়ি বাড়ি করবা না, যাও কাজে মন দাও, ঠিকঠাক মতো কাজকর্ম করো। খালি বাড়ি যাব, এত কিসের বাড়ি বাড়ি? খালাম্মা, কাপড় ধোয়ার সময় বড় স্যারের পকেটে 500 টাকা পাইছি খালাম্মা। আমি অহন ঘরটা মুইসালাই। এই নেন টাহাটা, আপনার এইখানে রাইখা গেলাম খালাম্মা। তোমার বড় স্যারের পকেটে তো এমন ভাবে টাকা থাকে না। তুমি কি এই টাকা চুরি করেছো নাকি? তোমরা তো গরিব, তোমাদের তো সততা বলতে কিছুই নাই। রাখো এইখানে টাকাটা, যাও তুমি ঠিকঠাক মতো রুমটা মুছে ফেলো। দেখো তো রহিমা, কে এলো? দেখো কলিং বেল বাজলো যে, দেখো কে আসছে। মনে হয় তোমার বড় স্যার আসছে। জি খালাম্মা, আমি দরজা খুলি। খালাম্মা, খালাম্মা, বড় স্যার আইছে। কে আবার ফোন দিল? হ্যালো, ও মা রাবেয়া। কি মা, কেমন আছো তোরা? মা তো এগো লইগ্যা কিছু টাহা বিকাশে পাঠাইয়া দিমু, তোরা ওই মাঠের থেকে যা পাস কিনা নিস মা। খালাম্মা আমারে এই ঈদে ছুটি দিব না, আমি ঈদের 10 দিন পর আমু মা রাবেয়া। না মা, তুমি আইবা না কেন? তোমারে ছাড়া আমাগো ঈদ ভালো লাগে না। তুমি আইও মা, তুমি আইও। তুমি তোমার খালাম্মারে কও আমি তোমার লেগে কান্দি। মা, আমি এইবার একটা সুন্দর লাল জামা কিনমু, তুমি আমারে বেশি টাকা দিবা। আমি একটা লাল জামা কিনমু মা। আচ্ছা মা, আমি এইবার রাহি, তোর বাবারে ঠিক মতো ঔষধ খাওয়াইস। হ্যাঁ মা, বড় স্যার আর খালাম্মা টাহা দিলেই দিয়া দিমু, মন খারাপ করিস না মা। রহিমা, এই রহিমা, তোকে না মানা করেছি কাজের সময় ফোনে এত কথা বলতি? তুই এত কথা কার সাথে বলিস? যত সব কোথা থেকে যে আসে এগুলি। কাজের সময় কথা রাখ, তোর ফোন রাখ। কাজের সময় হলে তোর ফোন আসে না? বেয়াদব কোথাকার, ফোন রাখ, কাজ শুরু কর। বিবি, তুমি এত চেঁচামেচি করো কেন? ওর সাথে, ওরা গরিব মানুষ, ওদের আদর করে কথা বলবি। বিবি, আল্লাহ সবাইকে ধনী বানান নাই, কিন্তু সবাই কিন্তু আল্লাহর বান্দা। তুমি রহিমার সাথে এত খারাপ আচরণ কেন করো? এই নাও, এইখানে 10 লক্ষ টাকা আছে, গরিব গারাদেরকে দিয়া দিবা, আর রহিমা যা চায় তাই দিবা। ও অনেক কষ্ট করে আমাদের বাসায়, আর ওকে কালকের মধ্যেই ছুটি দিয়ে দাও। ওর বাচ্চাদেরকে নিয়ে ও আনন্দে ঈদ করুক। প্রয়োজনে আমি তোমাকে কাজে সহযোগিতা করব। বিবি, তুমি ওকে ছুটি দিয়ে দাও, ও গরিব মানুষ, ওরা ওদের মতো আনন্দ করুক। গরিবেরা আদর করলে মাথায় উঠে, তুমি জানো না? তুমি এত কিছু বুঝবা না। ওকে আমি কিছু টাকা কাল সকালে দিয়ে দেব। আর এটা কি বলো, ওকে ছুটি দিলে এত রান্না বান্না করবে কে? আমি কি এত এত কাজকর্ম করতে পারবো নাকি? ওর কোনো ছুটি নাই, ও ঈদের 10 দিন পর ছুটি পাবে। গরিবের আবার ঈদ কিসের? খালাম্মা, খালাম্মা, আপনারা কি আমারে ডাকছেন? হ্যাঁ, তোমাকে ডেকেছি।
এই নাও তোমার ঈদের বেতন, বোনাস ও ফেতরার টাকা, সব মিলে তোমাকে 4,000 টাকা দিলাম। এই টাকাগুলি তোমার বাচ্চাদেরকে পাঠিয়ে দাও। আর আর তোমাকে আমি একটা কাপড় কিনে দিব, ওই কাপড়টা দিয়েই তোমার ঈদ হয়ে যাবে। যাও, কাজে যাও, আর কোনো কথা বলবা না। না খালাম্মা, এই টাকা দিয়ে কি কিনবো? আমার স্বামী তো ঘরে পঙ্গু, আর বাচ্চাগো তো জামা কাপড় লাগবো। এই 4,000 টাকা দিয়ে কি কিনবো খালাম্মা? একটু দয়া করেন, আমার 5 মাসের বেতন দিয়ে দেন। আমি আশায় রইছি যে ঈদে সব টাকাগুলি একসাথে পামু। এই টাকা দিয়ে তো কিছুই আইব না খালাম্মা, ঘরে বাজার নাই, আমার স্বামী ঔষধ লাগবে, বাচ্চাগো কাপড় চোপড় কিনতে লাগবো। খালাম্মা, এই দিয়ে তো আমি কিছুই কিনতে পারবো না। আপনি আমার পুরা টাকাটা দেন খালাম্মা, দেন খালাম্মা, আল্লাহ আপনাকে দিব খালাম্মা, দেন খালাম্মা, দেন। শোনো, যা দিয়েছি তাই নিয়ে খুশি থাকো, বাকি টাকা ঈদের পর পাবে। এখন যা দিয়েছি তা পাঠিয়ে দাও, আর দিতে পারবো না। মাম্মি, আমাদের কেনাকাটা হবে না? চলো মাম্মি, আজই চলে যাই মার্কেটে। মাম্মি, অনেক তো সময় লাগবে আমাদের কেনাকাটা করতে। চলো মাম্মি, আজই যাই। বাবা এবার কত টাকা দিয়েছে আমাদের কেনাকাটার জন্য? এবার কিন্তু আমার অনেক কেনাকাটা, আবার আমার বন্ধুদের জন্য গিফট কিনতে হবে। আমার বন্ধু মন কিন্তু অনেক ধনী। মাম্মি, বাবা কয় লক্ষ টাকা দিয়েছে এবার? বাবা, তোমার জন্য কোনো হিসাব নাই, তোমার যা লাগবে তাই তুমি নিবি, আর তোমার বন্ধু মহলদেরকেও তোমার পছন্দ মতো কেনাকাটা করে দেবে। কোনো হিসাব নেই, তোমার যা লাগবে তাই তুমি নিবা বাবা। আর এখনই আমরা বের হব কেনাকাটার জন্য, তোমার নানুর বাড়ির জন্য ও অনেক কেনাকাটা করতে হবে। মাম্মি এখনই রেডি হয়ে আসতেছি, তুমি ও রেডি হয়ে নাও বাবা। আর দারোয়ানকে বলো গাড়ি বের করার জন্য, আমরা যমুনা ফিউচারে যাব আজ শপিং করার জন্য। ওকে মাম্মি, আমি এখনই দারোয়ান চাচাকে বলতেছি গাড়ি বাইর করতে। মাম্মি তুমি তাড়াতাড়ি রেডি হও, আমার রেডি হতে 10 মিনিট লাগবে মাম্মি। বাবা বুরহান, চলো, মাম্মি রেডি, তাড়াতাড়ি চলো বাবা, অনেক কেনাকাটা আছে, যত তাড়াতাড়ি যাওয়া যায় ততই ভালো বাবা। একদিনে তো পারবো না, আরো 5 দিন লাগবে। আজ শুধু তোমার গুলি কিনবো আর রহিমার জন্য একটা শাড়ি কিনবো। চলো, ড্রাইভারকে বলো গাড়ি বের করার জন্য। চলো বাবা। মাম্মি দেখো মার্কেটটা কত সুন্দর লাগতেছে। চলো মাম্মি, আগে পাঞ্জাবি কিনি, পরে বাকিগুলো কিনবো। আঙ্কেল, পাঞ্জাবিগুলো দেখান তো। এই 5টা পাঞ্জাবি আমার খুবই পছন্দ হয়েছে। আঙ্কেল, এগুলোর দাম হিসাব করুন তো, দেখুন কত টাকা হয়েছে। আপা, এই পাঞ্জাবিটার দাম তো 1 লক্ষ টাকা, আমি কি এটা প্যাকেট করে দিব? ঠিক আছে ভাই, প্যাকেট করেন। এই নিন আপনার 3 লক্ষ টাকা। বাবা বুরহান, চলো, আর বাকি কেনাকাটা সেরে ফেলো। তুমি সব লিস্ট করে এনেছ তো? তোমার কি কি কেনাকাটা লাগবে বাবা? জি মাম্মি, সব আমি লিস্ট করে নিয়ে এসেছি। চলো মাম্মি, ওই 5 তলায় যাই, প্যান্ট আর শার্টও তো কিনতে হবে আমার। মাম্মি, আমি কিন্তু অনেক টায়ার্ড হয়ে গিয়েছি, অনেক কেনাকাটা করে ফেললাম এবার। হ্যাঁ, তুমি অনেক কেনাকাটা করেছ মাম্মি, অনেক খুশি তোমার। প্রায় 10 লক্ষ টাকা মার্কেটিং করলাম। আচ্ছা চলো, রহিমার জন্য একটা কাপড় কিনে ফেলি। চলো, ওই নিচের দোকান থেকে কিনে ফেলি। রাবেয়ার জন্য তো কিছু কিনবো না, শুধু একটা কাপড়। কি রে রাবেয়া মা, তো কি কিনলি? মা, এবার কষ্ট করে ঈদ কর, ঈদের পরে মা আমু আইয়া তোগো নিয়া এক লগে খামু, ভালা মন্দ রান্না করমু। দেখি খালাম্মার কাছে কিছু টাকা আটকা পড়া আছে, যদি টাকাটা দেয় তারপরে নিয়ে আসমু, আইসা তোগো নিয়া বাজার কইরা খামু ভালো মন্দ। মা, কি কথা কও? তোমার মোবাইলের কথা কিছু বুঝি না। জানো মা, আমরা এই 4,000 টাকা দিয়ে কিছু কিনতে পারি নাই। বাবার ওষুধ কিনা লাগছে মা। বাবার তোমারে সারা ঈদ করতে আমাকে ভালো লাগে না।
তুমি ঈদের আগে আইও মা, তুমি ঈদের আগে আইও মা, তুমি ঈদের আগে আইও, আমাকে ভালো লাগে না। রহিমা দেখো আবু রায়হান কত কেনাকাটা করলো, মনে হয় পুরো মার্কেট কিনে নিয়ে আসলো। আর এই নে তোর জন্য একটা কাপড় নিয়ে আসলাম, এটা ঈদের দিন পরে ফেলবি, এটা দিয়েই তোর ঈদ হয়ে যাবে। যা রহিমা নিয়ে রাখ, ঈদের দিন পরবি। কি বলো বিবি, তুমি রহিমার জন্য শুধু একটা কাপড় নিয়ে আসলা কেন? তোমাকে না বলেছি রহিমা বাচ্চাদের যা লাগে সব তুমি নিজে ভালো দেখে কিনে দেবে? ওরা গরিব মানুষ, ওদের সাথে এমন করো কেন? আর কাল তো ঈদ, ওদের সব টাকা পয়সা দিয়ে 10 দিনের ছুটি দিয়ে দাও, ও বাচ্চাদের নিয়ে আনন্দে ঈদ কাটা। কেন এমন করো বিবি? ওকে ছুটি দিয়ে দাও না। না, এই ঈদে ওর কোনো ছুটি নাই, আমি এত কাজকর্ম করতে পারবো না। আর কাজের মানুষের এত আনন্দ কিসের? তুমি চুপ থাকো, এত কথা বলবা না, এত রহিমার বিষয় তুমি কোনো নাক গলাবা না। বিবি তুমি কি জানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমরা যা খাই এবং যা পরি কাজের লোকদের ও তা খাওয়াতে হবে এবং পরাতে হবে। তুমি রহিমার প্রতি অন্যায় করেছো, তুমি এটা ঠিক করোনি বিবি, তুমি ওদের আনন্দটা কেড়ে নিলে। তুমি যা করলে তা আমাদের ইসলামে নাই, তুমি অনেক বড় অন্যায় কাজ করেছো, তুমি এটা ঠিক করোনি বিবি। শোনো, ধনী হতে সময় লাগে কিন্তু গরিব হতে কিন্তু সময় লাগে না বিবি। আচ্ছা বোন, আসলে আমি বুঝতে পারি নাই, আমার ভুলই হয়ে গেছে। তুমি একটু পরেই বাড়িতে চলে যাও, তুমি বাচ্চাদের নিয়ে ভালো করে ঈদ কাটাও বোন। আর তোমার যত টাকা পয়সা আছে সম্পূর্ণ আমি তোমাকে দিয়ে দিতেছি। আমি আসলে বুঝতে পারি নাই বোন, আমাকে মাফ করে দাও বোন।